কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। সেই মোতাবেক বুধবার ডিভিসি কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেই অভিযানকে ঘিরেই শুরু হয় অশান্তি। গ্রামের দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি শুরু হয় পুলিশের সামনেই। দুর্গাপুর বস্তি রক্ষা কমিটির এক সদস্যকে ফেলে চলে মারধর। কেড়ে নেওয়ার চেষ্টা হয় সাংবাদিকদের মোবাইলও। বহিরাগতরা এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। আমাদের এখানে যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে প্ল্যান্টের সাথে আমাদেরকে এখান থেকে উঠে যেতে হবে। তারা এক এক করে কিন্তু গোছগাছ করে শুরু করেছে উঠে যাওয়ার। একটা ছেলে শুধুমাত্র বাইরের থেকে এসে ইন্ধন যোগাচ্ছে। ওই ছেলেটি এসে এখানে কিছু ছেলেকে পকেট থেকে বের করে নিয়ে এসে তাদের মাধ্যমে একটা আন্দোলন তৈরি করছে, যে আন্দোলনটা কোনো যুক্তি নেই। ডেট দিয়ে চলে সেই জন্য এসেছিল। তাও আমাদের কিন্তু ডিভিসি ম্যানেজমেন্ট একটা কথা শুনেছিল কি এই জায়গাটাতে ঠিক আছে, যার যেটা প্রবলেম আছে তোমাদের টাইম হবে। একটা আমাদের একটা প্রসেসিং হিসাবে কথা বলা হয়েছে কি 2 তারিখ টাইম দেওয়া হয়েছে। তারপর যখন আমাদের প্রশাসনিক আর ডিভিসি ম্যানেজমেন্ট যখন কথাবার্তা হয়ে গেছে, তারপরে এই ঘটনাটা ঘটবে কেন? উচ্ছেদ অভিযান চলবে শিল্পের স্বার্থে জানিয়ে দিয়েছে ডিটিপিএস কর্তৃপক্ষ। প্রায় 900 কোটি টাকা বিনিয়োগ করে কেন্দ্রীয় সংস্থা ডিটিপিএস বা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংস্থার সম্প্রসারণের কাজ শুরু করেছে। ঘটনায় এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। বস্তি উচ্ছেদ কমিটি তারা কিন্তু ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে আজকে তারা আবেদন জানান যে কিছুদিন তাদেরকে সময় দেওয়া হোক, যার ফলে তারা অন্যত্র সরে চলে যাবে। এবং সেই কথা মাফিক তারা কিন্তু 2 তারিখ পর্যন্ত অর্থাৎ 2 এপ্রিল পর্যন্ত তাদের কিন্তু সময় দেওয়া হয়েছে। এবং সেই সময়ে এই উচ্ছেদ কমিটি এবং বস্তিবাসীর সঙ্গে গ্রামবাসীদের সুজয় ভট্টাচার্যের সঙ্গে সাগর রিপোর্ট, এলকেটিভি বাংলা।